হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব স্মার্ট ওয়াচ আইডি 116। এই স্মার্ট ওয়াচটিতে কিভাবে চার্জ দিতে হয় বা এটাতে টাইম কিভাবে সেট করতে হয় এবং এটাতে ওয়ালপেপার কিভাবে চেঞ্জ করতে হয়, এরপরে এটা ওয়াটারপ্রুফ কিনা, এই সকল বিষয় আমি আলোচনা করব। এবং যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে চাচ্ছেন প্রুফ সহ, তো এই চ্যানেলে বা এই ভিডিওর আই বাটনে আমি এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। আশা করি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে ঘড়িটা ওয়াটারপ্রুফ কিনা বা কিভাবে ওয়ালপেপার চেঞ্জ করে এবং কিভাবে টাইম সেট করে। কারণ এই ঘড়িটাতে 24 ঘন্টা টাইম থাকে এবং এটাকে 12 ঘন্টাতে সেট করা সম্ভব হয় না। তো অনেকেই বুঝতে পারে না যে কীভাবে করবে। এই বিষয়ের উপরেও ভিডিও তৈরি করা আছে। আশা করি এই ভিডিওর আই বাটনে আমি দিয়ে দেবো, দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আর এটা কিভাবে কানেক্ট করতে হয় এই বিষয়টা নিয়ে সবাই, বেশিরভাগ লোকেই এই বিষয়টা নিয়ে কনফিউশনে থাকে এবং পারে না আর কি। আরেকটা বিষয় হলো এই স্মার্ট ওয়াচটি কীভাবে চার্জ দিতে হয়। সবথেকে সমস্যা হচ্ছে এই বিষয়টা। সবথেকে বড় সমস্যা আর কি, স্মার্ট ওয়াচটা কীভাবে চার্জ দিতে হয়। প্রথমত অনেক ভুল করে ফেলে অনেকে, যে মনে করে যে এই ঘড়িটা নষ্ট বা এই স্মার্ট ওয়াচটি না নষ্ট, চার্জ হচ্ছে না। তো আসলে এই বিষয়টা যদি আপনি সম্পূর্ণ ক্লিয়ার হতে চান, তাহলে এই ভিডিওর আই বাটনে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আর এই ভিডিওতে আমি আলোচনা করব মূলত যেই সকল কথাগুলো এইমাত্র আমি বললাম, এই বিষয়গুলো আর কি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেব, তাহলে আপনারা চাইলে এই ভিডিওটা দেখে ক্লিয়ার হতে পারেন। আর প্র্যাকটিক্যালি যদি দেখতে চান, তাহলে আমার এই ভিডিওর আই বাটনে সেই সকল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে সেই সকল ভিডিও দেখে নেবেন। আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। তো আইডি 116 এই স্মার্ট ওয়াচটি আপনি দারাজে পেয়ে যাবেন বা অন্যান্য যে প্ল্যাটফর্ম, আপনার শপিং প্ল্যাটফর্মগুলো আছে সেই সকল প্ল্যাটফর্মগুলোতে পেয়ে যাবেন, অথবা আপনার অফলাইনে যে সকল মার্কেটগুলো আছে, লোকাল মার্কেটগুলো, সেই সকল মার্কেটও আপনি পেয়ে যাবেন। এটা স্মার্ট ওয়াচগুলোর প্রাইস আপনার সময় বা স্থান ভেদে দাম পরিবর্তন হতেও পারে, কম বেশি হতে পারে। তো কারো কাছে 1700 বা 1200 বা এর বেশিও আছে, এর বেশি দামেও আছে স্মার্ট ওয়াচ। তো আমি যেটার কথা বলতেছি আইডি 116, এই স্মার্ট ওয়াচটি মূলত 700 বা 800 টাকার মধ্যে আপনি দারাজে পেয়ে যাবেন। চাইলে এই দারাজ থেকে নিতে পারেন, অথবা যেখান থেকে আপনার ইচ্ছে সেখান থেকে আপনি নিতে পারেন। আর মূলত এখানে চার্জ দেওয়ার বিষয়টা আপনাকে বলি। তো এই স্মার্ট ওয়াচটির দুইটি বেল থাকে। এই বেল দুইটির মধ্যে একটি হলো চার্জিং সিস্টেম থাকে। তো এই একটি বেল্ট খুলে নেওয়ার পরে দেখা যায় ওইখানে একটি আপনার পিতলের মতো বা তামার মতো দুইটা চিহ্ন থাকে। হ্যাঁ, এই দুইটা চিহ্ন আপনার যেই চার্জার দিয়ে আপনি ফোন চার্জ দেন, ওই চার্জারের মধ্যে আপনি প্রথমে কানেক্ট করবেন। ইউএসবি যেভাবে আমরা কানেক্ট করি বা লাগিয়ে দিই, ঠিক ওইভাবে করে আপনি কানেক্ট করবেন। কানেক্ট করার পরে কারেন্টের মধ্যে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে যখন দেখবেন যে চার্জ হচ্ছে না, যদি আপনি সঠিকভাবে লাগান তাহলে একবারে চার্জ হবে। আর যদি ভুলভাবে লাগান ঘড়িটা, তাহলে দেখা যায় চার্জ হবে না। হ্যাঁ, যখন ধরেন আপনি একভাবে ইউএসবিটা কানেক্ট করলেন, মানে আপনার স্মার্ট ওয়াচটি আপনার চার্জারের মধ্যে কানেক্ট করলেন, হ্যাঁ, চার্জ হচ্ছে না, তখন আপনি কি করবেন, আবার ওইখান থেকে ডিসকানেক্ট করবেন, মানে ঘড়িটা খুলে নেবেন আর কি। আপনার চার্জার অ্যাডাপ্টার থেকে খুলে নেবেন, খুলে নেওয়ার পরে উল্টো করে আবার লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে কারেন্টে লাগালে দেখবেন যে চার্জ হচ্ছে। কারণ এই বিষয়টা অনেকেই ভুল করে। প্রথম অবস্থায় একবারে লাগিয়ে নেয়, লাগিয়ে নেওয়ার পর দেখে যে কারেন্টে লাগিয়ে দেওয়ার পর দেখে যে চার্জ হচ্ছে না, ঘন্টার পর ঘন্টা লাগিয়ে রাখছে। কারণ সে তো উল্টা করে লাগিয়ে রাখছে, চার্জ হবে কিভাবে। তো এর জন্য কিন্তু তখন মনে করে যে আসলে ঘড়িটা নষ্ট বা নষ্ট প্রোডাক্ট দিয়েছে। হ্যাঁ, তো এই ধরনের ভুল আমার বেলাও হয়েছিল। পরে আমি আর কি এই বিষয়টা ক্লিয়ার হয়েছি নিজে নিজেই। এই জন্য এই ভিডিওটা আমার করা হচ্ছে আজকে। আর তাছাড়া এর আগেও এই স্মার্ট ওয়াচ নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি, সেই সকল ভিডিও থেকে আপনাদের ভালো রেসপন্স পেয়েছি। এবং আমার যে একটা মূল মানে যেই ভিডিওটা আমি স্মার্ট ওয়াচ নিয়ে করেছিলাম, সেখানে আপনার প্রায় ভালো সাড়া দিয়েছিলেন। তো সেখানে সেই সেই মানে সেই কারণেই আজকের এই ভিডিওটা আর কি, যাতে করে আপনারা একটু সাধারণ মানে অল্প কিছু হলেও একটা ধারণা যেন পেয়ে যান। তো এরপর হচ্ছে এটা টাইম সেট কিভাবে করবেন। তো এটাতে টাইম সেট করার জন্য
আপনার ফোনে আগে কানেক্ট করতে হবে। তো ফোনে কানেক্ট করার জন্য যে কাজটা করতে হবে, আপনার ফোনের ব্লুটুথ চালু রাখতে হবে এবং আপনার ফোনের জিপিএসটা চালু রাখতে হবে। এরপরে আপনি এই স্মার্ট ওয়াচটির যে সফটওয়্যার আছে সেটা হলো ফিট প্রো নামে যে সফটওয়্যার, সেই সফটওয়্যারটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আপনি গুগলেও পেয়ে যাবেন। তো যেখান থেকে খুশি সেখান থেকে আপনি নামিয়ে নেবেন। নেওয়ার পরে এটাকে কানেক্ট করে নেবেন। আপনার ফোনের ব্লুটুথ অথবা জিপিএস দুইটা চালু রাখতে হবে। এরপর ব্লুটুথ কানেক্ট করে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনার ফোনের যে টাইমটা সেই টাইমটা ওই স্মার্ট ওয়াচে দেখাবে। হ্যাঁ, তো আপনি কি করবেন, স্মার্ট ওয়াচ থেকে টাইম সেটিংসে গিয়ে ওইখান থেকে আপনি 24 আওয়ার্স দেওয়া থাকবে, মানে 24 আওয়ার্স দেওয়া থাকবে। সেখানে গিয়ে আপনি 12 মানে 12 ঘন্টা সেটিং করে দিবেন, মানে টাইমটা একটু চেঞ্জ করে দিবেন 12 ঘন্টাতে। 24 ঘন্টা থাকবে, ওইখানে আপনি 12 ঘন্টা সিলেক্ট করে দেবেন, দিলে আপনার ঘড়িটা তখন 12 ঘন্টাতে দেখাবে। আর যদি 24 ঘন্টাতে দেখায় সেক্ষেত্রে দেখা যায় 12টার পরে 13টা 14টা এরকম বাজবে আর কি। তো আপনি এই সেটিংটা পছন্দ না করলে ওই সেটিং থেকে আপনি টাইম সেটিং থেকে 12 ঘন্টা করে দেবেন, তাহলেই সমাধান হয়ে যাবে। এরপরে এটা ওয়ালপেপার চেঞ্জের বিষয়টা মূলত আপনার ফিট প্রো অ্যাপসের সাথে কানেক্ট থাকা অবস্থায় আপনার ফোনের যে পিকচারগুলো আছে, তো আপনি ফোন ফিট প্রো অ্যাপসে যাবেন, যাওয়ার পর ওইখানে দেখবেন যে ওয়ালপেপার নামে একটি অপশন আছে। তো অপশনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে আপনি যে কোনো ধরনের একটা পিকচার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে কনফার্ম চাইবে, কনফার্ম করলে আপনার হয়তো বা 1 মিনিট বা 40 সেকেন্ডের মতো সময় লাগবে। এর মধ্যে আপনার পিকচারটা ওই ঘড়িতে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে অটোমেটিক ওয়ালপেপার হিসেবে সেট হয়ে যাবে। এরপরে আসি এই ঘড়িটা ওয়াটারপ্রুফ কিনা। তো এই ঘড়িটা মূলত ওয়াটারপ্রুফ, আমি ভিডিওতে প্রুফ সহকারে দেখিয়েছি। তো চাইলে এই ভিডিওটা আই বাটনে ক্লিক করে আপনি আমি প্র্যাকটিক্যালি ভিডিওটা করে দেখাইছি, পানিতে চুবিয়ে ঘড়িটা দেখিয়েছিলাম যে নষ্ট হয় না কোনোভাবে, পানির মধ্যেও টাচ কাম করে। তো সেই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন। তো এই ঘড়িটা আপনি আপনি এই ঘড়িটা পরে গোসল করতে পারেন, উজু করতে পারেন বা বৃষ্টিতে ভিজতে পারেন, যা খুশি তাই করতে পারেন। এই ঘড়িটা সহজে পানি ঢুকবে বা নষ্ট হবে না। এরপরে এটা চার্জের বিষয়ে আসি। তো এটা এক চার্জে আপনি প্রায় 2 দিনের মতো ব্যবহার করতে পারবেন ঘড়িটা। ফুল চার্জ দিয়ে নিলে 2 দিনের মতো ব্যবহার করতে পারবেন। আর যদি ফোনের সাথে কানেক্ট করেন তাহলে দেখা যায় 1 দিন বা 1.5 দিন এর মতো ব্যবহার করতে পারবেন। কারণ এই অল্প বাজেটের ঘড়ি আপনাকে বেশি একটা সার্ভিস দিবে না ভালো। ঠিক আছে? এরপরে মনে করেন যে এই ঘড়িটার মাধ্যমে আপনি আপনার ফোনে থাকা অডিও গান যখন চলবে সেই অডিও গানটাকে মানে নেক্সট মানে পরিবর্তন করতে পারবেন, গানটাকে চেঞ্জ করে অন্য গান শুনতে পারবেন, সেরকম অপশন দেওয়া থাকবে, বা পুশ করে বা স্টপ করতে পারবেন। এরপরে আপনার ব্লাড গ্রুপ, মানে আপনার ডায়াবেটিস আছে কিনা কন্ট্রোলে, সেই সব বিষয় সেই সবও দেখতে পারবেন আপনি ঘড়ির মাধ্যমে। কিন্তু আসলে রিয়েলটা দেখায় না, এটা জাস্ট একটা মানে শো আর কি। এটা রিয়েলভাবে কাজ করে না, যেটা আমি নিজে পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, কোনোভাবে কাজ করে না। এটা শুধু শুধু দেওয়া হয়েছে। এরপরে আপনি স্টেপ ফুট, মানে আপনি কত দূর সারাদিনে কতটুকু হাঁটা চলা করলেন, এই জিনিসটা দেখতে পারবেন এই বইটার মাধ্যমে। এরপরে আপনার ফোনে যদি কল আসে, তো এই কলটাকে আপনি রিসিভ করতে পারবেন এই ব্লুটুথের মাধ্যমে। হ্যাঁ, রিসিভ করে কথা বলতে পারবেন ব্লুটুথের মাধ্যমে, কথা শুনতে পারবেন প্লাস বলতে পারবেন, বা কল কেটে দিতে পারবেন ওই স্মার্ট ওয়াচটির মাধ্যমে। তো স্মার্ট ওয়াচটিতে যখন কল আসবে, মানে আপনার ফোনে যখন কল আসবে, স্মার্ট ওয়াচটি ভাইব্রেশন করবে বা ভাইব্রেশন করবে এবং নাম দেখাবে না। আপনার ফোনে যদি সেভ করা থাকে সেই নাম্বারটা শুধু দেখাবে স্মার্ট ওয়াচে, কোনো নাম দেখাবে না। হ্যাঁ, আর বর্তমান যে স্মার্ট ওয়াচটিগুলো বের হয়েছে, তো এগুলোতে মনে করেন যে মানে দাম অনুযায়ী কিন্তু ফিউচারগুলো দেওয়া থাকে। এখন আপনি 700-800 টাকার ঘড়িতে আপনি 3-4 হাজার টাকার স্মার্ট ওয়াচের মতো সুবিধা চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু পাবেন না। আসলে যেটা 5,000 টাকা দাম স্মার্ট ওয়াচ, সেটাতে 5,000 টাকারই সিস্টেম বা অপশন বা সুবিধা দেওয়া আছে। যেটা 1,700-800 টাকার স্মার্ট ওয়াচ, সেটা তো আর 5,000 টাকার মতো হতে পারে না কখনোই। তো আশা করি এই ভিডিওতে একটি মানে ID-116 স্মার্ট ওয়াচটি সম্পর্কে সাধারণ যে বিষয়গুলো জানতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।